আজকাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, বিনোদন প্রায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবে কাজে লাগছে। মানুষের জন্য মোটা দাগে এই আবিষ্কার আশীর্বাদ হলেও এর কিছু বিপদও আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি সেবা চ্যাটজিপিটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয়তার সাথে সাথে এর ব্যবহার নিয়ে বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে বিতর্ক। সমস্যা সমাধানে কতটা নির্ভরযোগ্য চ্যাটজিপিটি, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বও কম নয়। চ্যাটজিপিটি ওপেন এআই নামের মার্কিন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা। এই এআই টুল ব্যবহারকারীর প্রশ্ন বুঝে নেয় এবং তাৎক্ষণিকভাবে যুক্তিসঙ্গত উত্তর দেয়। শুধু তাই নয়, চ্যাটজিপিটি গভীর প্রাসঙ্গিকতা বজায় রেখে কথোপকথন চালাতে পারে। এটি রান্নার টিপস থেকে শুরু করে গল্প, কবিতা, নিবন্ধ, প্রোগ্রাম কোড, ইমেইল লেখা, জটিল গাণিতিক সমস্যার সমাধান এবং ছবিও আঁকতে পারে। তবে এর মূল সমালোচনা শিক্ষাক্ষেত্রে চ্যাটজিপিটির ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই লক্ষণীয়। এর সবচেয়ে বড় ইতিবাচক দিক হল শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে তাৎক্ষণিক উত্তর পেতে পারে। তথ্য অনুসন্ধানের সময় বাঁচে, দক্ষতা উন্নয়নে সহায়ক হয়, ভাষাগত ভুল সংশোধনে সাহায্য করে। কিন্তু সমস্যা হলো সহায়ক এই ব্যবস্থার রয়েছে বেশ কিছু নেতিবাচক দিকও। এখানে আছে সতর্ক থাকার তাগিদ। সরাসরি চ্যাটজিপিটির উত্তর কপি করা শেখার উদ্দেশ্যকে ব্যাহত করে। এটি কখনো কখনো ভুল উত্তর দেয়। মানুষের মতো সৃজনশীল চিন্তা বা প্রেক্ষাপট বোঝার ক্ষমতা এআই এর নেই। আবার অনেক সময় দেখা যায় ছোটখাটো বিষয়েও চ্যাটজিপিটির সাহায্য নেওয়ার অভ্যাসের ফলে ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিক চিন্তাশক্তি ও সৃজনশীলতা। অনেকে নিজের গবেষণা ও অ্যাসাইনমেন্টের পুরো কাজটি করে থাকেন চ্যাটজিপিটির মাধ্যমে। তাই গবেষণা বা বৃত্তির আবেদনের ক্ষেত্রে অনেক সময় উল্লেখ করা থাকে সরাসরি এআই সহায়তা নিয়ে লেখা দেওয়া যাবে না। চ্যাটজিপিটি একটি শক্তিশালী সহায়ক টুল, কিন্তু এটি মানুষের বুদ্ধিমত্তার বিকল্প নয়। সঠিকভাবে ব্যবহার করলে এটি জ্ঞানার্জনের ও উৎপাদনশীলতা বাড়াতে পারে। তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে স্বাভাবিক চিন্তা করার আগ্রহ হারিয়ে ফেলছেন, অপ্রয়োজনীয় কিছুর জন্য হলেও চ্যাটজিপিটির দ্বারস্থ হচ্ছেন, তাহলে সেটি উদ্বেগজনক। এখানে অত্যাধিক নির্ভরশীলতা ক্ষতির কারণ হতে পারে। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের উচিত এটিকে একটি সহায়ক মাধ্যম হিসেবে দেখা, সমাধান নয়। শিলা ইসলাম, সময়ের আলো।